সো গাইস, তোমরা দেখছো ইগনোর ইনসান চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমরা পাবে। আজকে অ্যানালাইসিস করব ক্লোরিনের আইসোটোপ সংক্রান্ত বিষয়। ঠিক আছে, বিজ্ঞানীরা তাদের তথ্য এবং তারা যেভাবে অ্যানালাইসিস করেছে সেটাকে নিয়ে আমি বলবো তোমাদেরকে। ঠিক আছে, ক্লোরিন থেকে প্রশ্ন আসে, চাকরি পরীক্ষায় আসে প্রশ্ন। ঠিক আছে, ক্লোরিনের আইসোটোপ সংক্রান্ত বিষয় কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, প্রশ্নগুলো দেয়। তা কী প্রশ্ন দেয় তোমাদের সেটাকেও নিয়ে বলবো। ঠিক আছে, দেখো, ক্লোরিনের আইসোটোপকে সাধারণত দুটি ভাগে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু তারা বলে গেছে। কি কি? ঠিক আছে, ক্লোরিনের সঙ্গে জানাবে ক্লোরিন 1735, এটা ক্লোরিন 1737, এটা হচ্ছে এই দুটো, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এবার যদি বলে এখান থেকে এবার কী কী প্রশ্ন দেয় তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে দেয়, এটা একদম কমন ব্যাপার, ক্লোরিনের ভর সংখ্যা কত। এই যে এই প্রশ্নটা দিয়ে বলবে যে ক্লোরিন 1735, ক্লোরিন 1735, এর ভর সংখ্যা কত। তাহলে ভর সংখ্যা কত? 35, বা পারমাণবিক সংখ্যা কত? একই হবে, 35। যদি বলে ক্লোরিন 1735 মৌলের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত, তাহলে প্রোটন সংখ্যা কত আছে? একদম পরিষ্কার ব্যাপার, প্রোটন সংখ্যা হচ্ছে 17। যদি বলে ইলেকট্রন সংখ্যা কত, সেম হবে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17ই হবে। এবার যখন বলবে যে নিউটন সংখ্যা কত, তখন কি 35-এর সাথে আমরা 17 যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর আসছে 18, মানে 18টি কিন্তু নিউটন আছে। ঠিক আছে, এটা বুঝতে হবে, 18টি কিন্তু নিউটন আছে। তাহলে এখান থেকে ক্লোরিন 1735, এখান থেকে কিন্তু এই প্রশ্নটাই বেশি আসে যে ক্লোরিন 1735 মৌলের, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াসের বাইরের কক্ষে কটি নিউটন আছে, কটি আছে। ঠিক আছে, নিউটন সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি, ঠিক আছে, 35 মাইনাস 17। তাহলে কী হচ্ছে অ্যান্সারে আসছে কিন্তু 18, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 18টি কিন্তু নিউটন আছে, এটা দিয়ে দেবে, নাম দিয়ে দিতে পারে, বা নাম না দিতেও পারে, প্রশ্নতে এরকম দিতেই পারে। ঠিক আছে, নাম দিয়ে করলে তো তোমাদের সুবিধা হবে, নাম না দিতেও পারে। ঠিক আছে, যদি বলে যে ক্লোরিন, ঠিক আছে, মানে ক্লোরিনের ডাইরেক্ট কোশ্চেনও করতে পারে, প্রশ্নতে বিভিন্ন টাইপসের করতে পারে, কিন্তু উত্তরটা একই হবে, কী হবে? 18। ঠিক আছে, ফের নেক্সট যাবো ক্লোরিনের আরেকটা সংক্রান্ত বিষয়ে, যেমন ক্লোরিন 1735, ক্লোরিন 1737, এবার ওইটাকে নিয়ে বলে দিই। দেখো, ক্লোরিন 1737, এটা একটা মৌল। ঠিক আছে, ক্লোরিন মৌল। ঠিক আছে, প্রথমের দিকে মৌলই বলবে বিজ্ঞানীরা, বলবে যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা কত, এটা মেন প্রশ্ন, আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে কত হবে অ্যান্সার? 37, এটা গেল। যদি বলে ক্লোরিনের পরমাণু নিউক্লিয়াসে কটি প্রোটন আছে, তাহলে প্রোটন সংখ্যা কত? সিম্পল ব্যাপার, 17 লেখা আছে মানে 17ই হবে। ঠিক আছে, কারণ দিয়ে দিচ্ছে। তাহলে এই মৌলের হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের বাইরের কক্ষে বিশেষ করে ইলেকট্রন সংখ্যা কটা? ইলেকট্রন 17টা কিন্তু ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, চক্রকারে ঘুরছে। তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। এবার যদি বলে নিউটন সংখ্যা কত, বিশেষ করে নিউটন সংখ্যাই বেশি চায় চাকরি পরীক্ষা। ঠিক আছে, যখন প্রশ্ন করে বিশেষ করে এই নিউটন সংখ্যাটা বেশি চায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে নিউটন সংখ্যা বার করতে গেলে আমাদের কী করতে হবে? 37-এর সাথে 17 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে 20। ঠিক আছে, 37 মাইনাস 17 ইজুকাল টু 20। তাহলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লোরিনের আইসোটোপে, ঠিক আছে, বিশেষ করে ক্লোরিন 1737-এর নিউটন সংখ্যা কত, পরমাণু নিউক্লিয়াসে নিউটন সংখ্যা কত, নিউক্লিয়াসের বাইরের কক্ষে বিশেষ করে নিউটন সংখ্যা কত, তাহলে কত হবে? 20টি। এই প্রশ্নটাও আসে। তাহলে আমরা আজকে ভিডিওতে যেটা আমি অ্যানালাইসিস করলাম আজকে, ঠিক আছে, ভর সংখ্যা কত, এইটা একটা প্রশ্ন। ঠিক আছে, আবার নিউটন সংখ্যা কত, এটা একটা প্রশ্ন। প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা মানে কটা আছে, এটাকে নিয়ে প্রশ্ন, মানে 4টে প্রশ্ন, 8টা। ঠিক আছে, 8টা প্রশ্ন, সেখান থেকে আমি 8টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তোমাদেরকে বুঝিয়ে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু অ্যানালাইসিস তোমাদের করতে হবে। ঠিক আছে, আর বিজ্ঞানীরা কিন্তু এই যে মানে আমি যেটা বললাম এখন, ঠিক আছে, ক্লোরিন 1735, ক্লোরিন 1737, ঠিক আছে,
এই টাইপসের কিন্তু মানে প্রশ্নগুলো কিন্তু বেশি দিচ্ছে চাকরি পরীক্ষায়, ঠিক আছে? তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে এই টাইপসের কোশ্চেন কিন্তু বেশি দিচ্ছে। যারা জানবে তারা পারবে, যাদের কাছে ইনফরমেশান নেই তারা কিন্তু পারবে না। তাই বলছি তোমাদেরকে ভিডিও তোমরা ফলো করো, ঠিক আছে? ভিডিও তোমরা ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। আমি আগের যে অঙ্কগুলো দিয়েছিলাম ম্যাথামেটিক্সের অঙ্কগুলো, সেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো, অ্যানালাইসিস করো, তোমরা পারবে, ঠিক আছে? ইম্পসিবল বলে কিছু নেই, সব কিছু পসিবল যদি তোমরা করতে পারো ঠিকঠাক। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে আগে, ঠিক আছে? এটাই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা দেখছো গাইস, এটাই বলবো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও চ্যানেল নোটিফিকেশান তোমরা পাবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।